আজ নিয়ে এসেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার। যে প্রশ্নপত্রটি করলে তোমরা কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন পেতে চলেছো, কারণ এবার কিন্তু এক একটা স্কুলে এক এক রকমের প্রশ্ন হবে, কারণ স্কুলের টিচার বা শিক্ষক বা শিক্ষিকা তোমার হাতে কোশ্চেন করছে, সেই জন্য এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন প্যাটার্ন হবে। সেই জন্য তোমরা এই প্যাটার্নগুলো ভালো করে দেখে যাও। এটা কিন্তু মডেল কোশ্চেন পেপার, তাই তোমরা মোটাবেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমাদের কী বলছে, একের দাগ যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে। 10 নম্বরের দুটি তোমার কী বলছে, বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অথবা বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এই দুটো থেকে দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিদ্যা পরবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো, বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা থাকছে জাতীয় শিক্ষা বলতে কী বোঝো, জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। তোমাদের এই যে 10 নম্বরে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করে যাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে 2-এর দাগ দেখতে পাচ্ছ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরের দুটি, 5 দিনও 10। এখানে কী বলছে, পর্যবেক্ষণ পদ্ধতি কী, এর শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো, বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতি সংজ্ঞা দাও। অথবা একটা কোশ্চেন থাকে, শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো। তারপরে বিদ্যা আছে, বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো। অথবা একটা কোশ্চেন আছে, সমাজ সংস্কারক হিসাবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো একটু দেবে। এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে প্লেলিস্টে গেলে তোমরা একাধিক বিষয়ের বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন বা সাজেশান দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে আসবো 3-এর দাগ। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে 2 নম্বরে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 হবে, 5 দিনও 10। চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী, অবচেতন স্তর কাকে বলে, বিদ্যা বংশগতির জনক কাকে বলা হয়, আর জিন কি। অথবা আসছে পরিবেশ কাকে বলে, পরিবেশকে প্রধানত কী কীভাবে ভাগ করা যায়। আর সিদ্ধা কৈশোরকালে দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখো। আর ডির দাগ মেকলে মিনিট কি, শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্যে সম্পর্কে মেকলে কি বলেছেন। আর ইদ্দাক নর্মাল স্কুল কি, নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। অথবা থাকছে সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো। এ হচ্ছে তোমাদের এডুকেশনের দ্বিতীয় সেমিস্টার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো দেখো আর রেডি করে নাও, কালকেই কিন্তু তোমাদের পরীক্ষা এডুকেশন, তাই তোমরা দ্রুত এগুলো রেডি করে নাও। আর এগুলো রেডি করে তোমরা পরীক্ষা হলে যাও, দেখবে তোমাদের নিঃসন্দেহে পরীক্ষাগুলি ভালো হচ্ছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।